মেজো চল চল, রান্না বান্নাটা তাড়াতাড়ি করতে হবে, আয়। ঠাকুর, ওরা সবাই মিলে আমার সাথে এমন কেন করছে বলো তো? কেন আমাকে পিকনিকে যেতে দিচ্ছে না? কিন্তু ভণ্ড বর, আমি আপনার কোনো প্ল্যানই সফল হতে দেব না। আমি আপনার পেছন পেছন ছায়ার মতো ঘুরবো। নীল, আমি বেশ বুঝতে পারছি যে তুই বৌমাকে আটকানোর জন্য এসব করছিস, কিন্তু বাবা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে গিয়ে তোর না আবার ক্ষতি হয়ে যায়। তোমরা দুজনে এখানেই থাকো, আর উনি এখানে আসলেই তোমরা আমাকে নিচে রেখে দেবে, ঠিক আছে? ঠিক আছে। কিন্তু নীল, নীল নিচে আয়। হ্যাঁ মা, আমার হাড় গোড় ভেঙে গেলে ভাঙুক, কিন্তু সেই অজুহাতে যদি পিকনিকটা ক্যান্সেল হয়। কি পারলেন আটকাতে? খুব তো চেষ্টা করলেন। শুনুন, আপনার মতলবটা আমি ধরে ফেলেছি। ওই লক্ষ্মী ছেলের মতো উঠুন দেখি, উঠুন উঠুন। কি হলো? হ্যাঁ, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার প্ল্যানটা বানচাল হয়ে গেল তো? নিশ্চয়ই উনি তখন আমাদের কথাগুলো শুনে নিয়েছিলেন। আড়ালে লুকিয়েছিলেন নাকি? শুনুন, একটা কথা না পরিষ্কার করে সবাইকে বলে দিচ্ছি, এসব পড়ে গিয়ে টরে গিয়ে না কোনো লাভ হবে না। আমি আড়ালে ছিলাম, আপনাদের প্ল্যান আমি শুনে নিয়েছি, তাই আমিও বলছি পিকনিক হবে, আর সেই পিকনিকে আমিও যাব। ও, তার মানে নীল এই পড়ে যাওয়াটা নাটক করেছে। সন্ধ্যার জন্য নীল পড়ে যাওয়ার নাটক করলো? আচ্ছা, এত আটকাবেরই বা কি আছে তা তো বুঝতে পারছি না। আরও একটা কথা, পিকনিকে গিয়ে আমি দই টাটানি খেলবো, ওই মিউজিক চেয়ার খেলবো, ব্যাডমিন্টনও খেলবো, আমাকে কেউ আটকাতে পারবে না। কি জানি আদৌ কোনোদিন আমি জীবনে এমন কোনো মজা করেছি কিনা, তাই সুযোগ যখন পাচ্ছি মজা আমি করব, যাবো আমি পিকনিক, ব্যাস। ও বৌদি কি বলছি শোনো না। আরে বাবা, এই বাচ্চা মেয়েটা একটুখানি পিকনিকে যেতে চাইছে, একটু মজা আনন্দ করতে চাইছে, তুমি বা ওকে এত বাধা দিচ্ছ কেন? বাধা দেওয়ার একটাই কারণ থাকতে পারে, আপনাদের মধ্যে নিশ্চয়ই কেউ দায়ী আমার এই অবস্থার জন্য। আমার স্মৃতি চলে গেছে, তার জন্য এইখানেই কেউ আছেন যে দায়ী। তাই জন্য আপনারা চাইছেন না যে আমি বাইরে যাই। বাইরে গেলে আমার কারো না কারোর সাথে দেখা হবে, কথা হবে, তাতে যদি আমি কিছু জেনে যাই, তাই না? এ বাবা, না 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 না, সন্ধ্যা, এই বাড়িতে বিশ্বাস করো কেউ তোমার সাথে এমনটা করতে চায় না। আপনি চুপ করুন তো। আপনি কখন কার দিকে হয়ে কি কথা বলেন বোঝা না বড় দায়, আপনার মতলবটা বোঝা যায় না। দেখেছো মেয়েটার কথা শুনছো একবার তোমরা? না না না, তুমি ভুল বুঝছো, ভুল বুঝছো। তাই বুঝি? তাহলে আমি পিকনিকে গেলাম কি গেলাম না সে নিয়ে নিশ্চয়ই আপনার কিচ্ছু যায় আসে না। আরে আরে, ওর কি যাবে আসবে বলো তো? নিশ্চয়ই না কোনো মতলব আছে, থাকতেই পারে ওনার কোনো উদ্দেশ্য। উনি আমাকে সব থেকে বেশি উস্কাচ্ছেন এই পিকনিকে যাওয়ার জন্য। কেন বলুন তো? আমার না সবাইকে চেনা হয়ে গেছে, সবাইকে চেনা হয়ে গেছে। এই বাড়িতে সব করে শয়তান। এই মেয়েটা কি বললে তুমি? তুমি আমাকে শয়তান বললে? যা সত্যি, যা মনে হচ্ছে তাই বলেছি। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শুনুন না একবার। এই না পিকনিক একদমই ভালো না, যাওয়া উচিত না, ছেড়ে দিন ছেড়ে দিন। কেন পিকনিক খারাপ কেন? ওই, তুই কোনোদিন পিকনিকে যাসনি? তুই পিকনিকে কি হাডুডু খেলিসনি, ব্যাডমিন্টন খেলিসনি, ফুটবল খেলিসনি, মিউজিক্যাল চেয়ার খেলিসনি? কি খেলিসনি তুই? তখন তো বলতিস দাদা দাদা বছরে 4 বার পিকনিক হলে ভালো হতো, ছোটকা মিচকা 4 বার পিকনিক, বলিসনি? তাই নাকি? এমন বলতো বুঝি? বল বল, বলতিস না? বলুন। ওই সময় পিকনিকটা একদমই অন্য রকমের ছিল, এখন অন্য রকমের হয়ে গেছে, বাজে। কেন তখন কি অন্যরকম ছিল আর এখন কি অন্যরকম হলো? তখনও মাথার উপর আকাশ থাকতো, পায়ের নিচে মাটি থাকতো, এখনো তাই থাকবে। তখনও যেখানে পিকনিক করতে যেতাম, এবারেও সেখানে পিকনিক করতে যাবো। হ্যাঁ হয়ে গেল, তাহলে আমরা পিকনিকে যাচ্ছি, ব্যাস। আমি পিকনিকে যাবো। আমরা যাবো না, আমরা যাবো না, আমরা যাবো না, পিকনিক যাবো না। এই পিকনিকের ব্যাপারে আর কেউ কোনো কথা বলবে না।
এ ব্যাপারে যা বলার আমি বলবো। দিরাগমনের আগে কোনো পিকনিক হবে না, কারণ দিরাগমনের আগে কোথাও যেতে হয় না। আর এই দিরাগমনের এখনো দেরি আছে, ততদিন এই পিকনিক নিয়ে যেন কারোর মুখে কোনো কথা না শুনি। আজ কাল রাত্রি, আজ সন্ধ্যেবেলা বাড়িতে পুজো আছে, সবাই সেই দিকে মাথা দাও। পুজো? কিসের পুজো? যখন হবে তখনই জানতে পারবে। জ্বালা যা, ঠাকুর মশাইকে খবর দে, আর মেজো পুজোর সব আয়োজন কর। আর একটা কথা, এই পুজোয় বাড়ির সবাইকে থাকতে হবে। ভাল লাগে না বাবা। হঠাৎ পুজো এলো কোথা থেকে? কিসের পুজো? জ্বালা মেজো, বৌমার পেটের সন্তানের মঙ্গল কামনায় এই পুজো, কিন্তু একটা কথা মাথায় থাকে, এই কথা যেন কেউ জানতে না পারে, বিশেষত বৌমা। তার জন্য আজই এই পুজো করলে? হ্যাঁ রে, দেখ পুজো তো করতেই হতো, আর এই পুজো করলে বৌমার মাথাটা এই পুজোতেই থাকবে, ওই পিকনিকের দিকে যাবে না, তার জন্যই এই আয়োজন। আর যদিও সন্ধ্যা হয়ে গেল, সকালে করলেই হতো। সকালেই তো জানলাম সুখবরটা। হ্যাঁ, ওদিকে পূর্ণিমাও তো কেটে যাবে রাত 12টার পর। কাল যে করবো তারও উপায় নেই, সেই জন্যই তো সন্ধ্যেবেলায় পুজো। জ্বালা যা যা যা, ফুল আর ফলগুলো ধুয়ে নিয়ে চলে আয়, ঠাকুরমশাই এক্ষুনি এসে পড়বেন কিন্তু। যাই, আমিও বাকি জোগাড়গুলো সেরে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা যা যা। মা! নীল, এসেছিস? বাবা আর দেরি করিস না, যা ঠাকুরমশাইকে নিয়ে চলে আয়। আচ্ছা যাই। বাচ্চা তো তারার পেটেও, সেও তো নীলেরই সন্তান, তার মঙ্গল কামনাতেও তো পুজো করতে হবে। কিন্তু কি কপাল, তারাকে ডাকতেও তো পারবো না। বিজয়া, ঠাকুর মশাই কখন আসবেন? চলে আসবেন, নীল গিয়েছে আনতে। আজকে দুপুরে অশান্তির মাঝে তোমাকে তো একটা কথা জিজ্ঞাসাই করা হলো না, তুমি কি তারাদের বাড়ি যেতে পেরেছো? দেখা হয়েছে তারার সঙ্গে? জানতে পারলে ওরা কেন এমন করছে ওর সঙ্গে? না, অঙ্কনের বাড়িতে আমার যাওয়া হয়নি, তবে অঙ্কনের সঙ্গে রাস্তায় আমার দেখা হয়েছিল। আমি ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। প্রধান মশাই তেমন কিছু বলনি তো? না মানে এই রাগে যদি ওরা ওর উপরে আবার... আহা, তুমি কেন ভাবছো? আমি তো ব্যাপারটা দেখছি। তুমি একেবারে নিশ্চিন্তে থাকো। যা বলেছি, এরপর তারার উপর অত্যাচার করার সাহস আর ওরা পাবে না। কিসের জন্য বাড়িতে আবার পুজো হচ্ছে জানতে হবে। তারা আর তারার সন্তানকে ভালো রেখো ঠাকুর। এখান থেকে পালিয়ে ওই ঘটক বেটার বাড়িতে যেতে হবে। আমার মন বলছে ওই নচ্ছার ঘটকটা কিছু না কিছু জানে। সন্ধ্যা নেই, কোথাও নেই। মা, ও মা, মা, বাইরে আমার বাইক নেই। দূর বাবা, তুই এখন বাইকের খোঁজ করতে গেলি কেন? বলছি না বৌমাকে খোঁজ। বাইক নেই, সন্ধ্যা নেই, মানে বুঝতে পারছো না? সন্ধ্যা বোধহয় আমার বাইক নিয়ে কোথাও বেরিয়ে গেছে।